এই কথাটা বাবা আমাদের মনে মনে প্রশ্ন জাগে না, সত্য যদি শিব হয়, তেতালে যদি শিব হয়, তারপরে যদি শিব হয়, পরিবৃত্তি আমার ঘটনা ঘটলো, বাবা শিব হলো না, একেবারে রূপ পরিবর্তন করে অদ্বৈত আচার্য মশাই হচ্ছে। তার কারণ আছে, কারণটা কি জানো? অনেক অনেক মানে তার নিয়ে কথা, তার মানে বোঝাতে চাইছে কি তো দেখো কীর্তন তো শেষ হয়ে গেছে, আমরা চলে এসেছি প্রসাদের এখানে। তো এখান থেকে প্রসাদ খেয়ে তারপরে আমরা বাড়িতে ফিরবো। দেখো সবাই বসে গেছে। সত্যি আজকে কীর্তনটা এত সুন্দর ছিল, চোখের জল আটকাতে পারলাম না। দেখো প্রসাদ কিন্তু সত্যি অমৃতের মতন ছিল আজকে। আর তা হবে নাই বা কেন, গোবিন্দর প্রসাদ বলে কথা। তো যারা গোবিন্দর প্রসাদ খেয়েছো তারাই জানতে পারবে যে এর স্বাদ কী। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তোমরা। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।